নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পুর বড়া আলুর দম বানাচ্ছি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আজ কিন্তু পুর বড়া আলুর দমটা অন্যরকম করে বানাচ্ছি। আলুগুলা সিদ্ধ করে বানাবো। এর জন্য এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি, পনির নিয়েছি, আর এখানে 4 মগজ কাজু বাদাম পেস্ট করে রেখেছি। আর নিয়েছি এখানে সামান্য দুধ। প্রথমেই আলুগুলাকে কুকারে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে আলুটা হালকা সিদ্ধ করে নেব, সম্পূর্ণরূপে সিদ্ধ করব না, তাই এখানে বড় বড় দেখে 3টা আলু নিয়েছি। বড় আলু নিতে হবে, যেহেতু আলুগুলা সিদ্ধ হওয়ার পর যখন আলুগুলার ভেতরের অংশটা আমি চামচ দিয়ে কুড়িয়ে বের করব, তখন আলুগুলা ফেটে যাবে না। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা জলে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আলুর ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে বানানো যায়। আর আলুর দম কাঁচা আলুটা দিয়েও বানানো যায়। এভাবে বড় বড় কাঁচা আলু নিয়ে আলুর মুখটা একটু কেটে দিয়ে তারপর একটা চামচের পিছন দিক দিয়ে কুড়িয়ে আলুর ভিতরের অংশটা বের করে নিতে হবে। ভিতরটা একদম ফাঁকা বাটির মতো করে নিতে হবে পুর ভরার জন্য। আলুর ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এখানে 3টা আলুরই ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এইভাবে 3টা আলুকে একদম সমান সমান অর্ধেক করে কেটে নিয়েছি। যেহেতু আমি হালকা সিদ্ধ করেছি, সম্পূর্ণরূপে সিদ্ধ করি নাই, তাই একটা চামচের পিছন দিক দিয়ে খুব ধীরে ধীরে আলতোভাবে এইভাবে কুড়িয়ে আলুটাকে এইভাবে বাটির মতো করে নিতে হবে। সবগুলো আমি এইভাবে ভিতরের অংশটা বের করে নিয়েছি। এই আলুর দমের মধ্যে ভিতরের অংশটা দেব না, শুধু পনির আর নারকেল কুচি দিয়ে পুরটা বানিয়ে এটা ভিতরে দেব। এখানে পনির নিয়ে নিচ্ছি। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি টেস্টের জন্য, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। ওদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই তেলে আলুগুলাকে হালকা ভেজে নেব। কাঁচা আলু দিয়ে যখন আপনারা বানাবেন, আলুগুলাকে এইভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে। একটু লাল লাল করে ভাজবো আলুগুলাকে। আলুটাকে 50%-এর মতো আমি আগে সিদ্ধ করে নিয়েছি। বাকিটা ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। আর যখন আমি গ্রেভির মধ্যে আলুটা দেব পুর ভরে, তখন সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এক্ষেত্রে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আলুগুলাকে ভাজছি। অন্য একটা গ্যাসে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন্ড অয়েল। ওইদিকে আলুগুলাকেও আবার নাড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবকটা আলুকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নারকেল কোড়া।
আমি সবসময় বাজার থেকে কাঁচা নারকেল নিয়ে এসে এটা কুড়িয়ে কড়াইয়ের মধ্যে হালকা ভেজে ঠান্ডা করে কৌটোয় ভরে রাখি রান্নার জন্য। দিয়ে দিলাম পনিরের মধ্যে আগে যেহেতু সব মশলা দিয়েছি, আর এখন দিতে হবে না মশলা। পনিরটা ভালো করে ক্রাশ করে নিচ্ছি নারকেলের সাথে, ক্রাশ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে। এইভাবে আপনারা বাজার থেকে নারকেল কিনে এটাকে কুড়িয়ে কড়াইয়ের মধ্যে হালকা ফ্রাই করে ভেজে ঠান্ডা করে কৌটোয় ভরে রেখে দিলে রান্নার সময় ব্যবহার করতে খুব সুবিধে হয়। এর মধ্যে সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পুরটাকে। অন্য সময় কিন্তু আমি আলুর যে ভিতরের অংশটা কুড়িয়েছি এটাও দিয়ে দিই পুরের মধ্যে, আজ দিচ্ছি না। চিনি দিয়ে দিলাম সামান্য, এতে করে পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর শুধু পনির আর নারকেল কুচি দিয়ে পুরটা বানিয়ে আলুর দমটা বানাবো। খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করব। আলুটাও ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। এক এক করে আলুর মধ্যে সব পুরগুলো এখন ভরে নিচ্ছি। এইভাবে একটু ঠেসে ঠেসে ভরতে হবে, খুব ধীরে ধীরে করতে হবে যাতে আলু ফেটে না যায়। দেখুন খুব সুন্দরভাবে ভরে নিয়েছি পুরটা, সবগুলো আলুরই পুর ভরে নিলাম। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে চারমগজ কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম হলো। আর এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলেজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বারবার নাড়িয়ে কষাতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম দিয়েছি, কাজু বাদাম নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি এখানে ছোটো বাটির 1 বাটি দুধ। এই রেসিপির মধ্যে আমি দই ব্যবহার করছি না, দই না দিয়ে দুধ দিয়ে দিলাম। একটু অন্যরকমভাবে বানাচ্ছি এই আলুর দমটা, এর জন্য টেস্টটাও একটু আলাদা হবে। সামান্য চিনি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন চিনিটাও গলে গেছে। এই পর্যায়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝুলঝুল বানাবো না, গ্রেভি থাকবে, একদম মাখো মাখো করে বানাবো রেসিপিটা। এটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে ধীরে ধীরে পুর ভরে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে পুর ভরে রাখা আলুগুলা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি একটা রেসিপি। সবগুলা
পুর ভরা আলু দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে ফুটাবো। এতে করে আলু যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল আলু এখন সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি, পনির দিয়ে পুর ভরা আলুর দম। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আগামীতেও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে।